একটা বি ক্যাটাগরির দেশের সি গ্রেডের থার্ড ক্লাস একটা আম্পায়ার সারফুদ্দৌল্লা সৈকত, সে নাকি আবার থার্ড আম্পায়ার হয়েছে। সত্যি অবাক লাগে, আইসিসিকে মাঝে মাঝে অবাক লাগে যে এই রকম হাই ভোল্টেজ ম্যাচে একটা পচা টমেটো মতো একটা একটা রিজেক্টেড দেশ, ক্রিকেট খেলায় যার কোনো অস্তিত্ব নেই, সেই দেশের একটা আম্পায়ারকে তুলে নিয়ে এসে, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেই রকম একটা আম্পায়ারকে থার্ড আম্পায়ারের আসনে বসিয়ে দেওয়া। এবং আজকে ম্যাচের ফলাফল যা হয়েছে সেটা আমাদের ইন্ডিয়ানরা মেনে নিয়েছে, কারণ অস্ট্রেলিয়া আমাদেরকে টেক্কা দিয়েছে এবং টেক্কা দিয়ে জিতেছে। কিন্তু তার সত্ত্বেও জানি বিরাট কোহলি পারফর্ম করতে পারেনি, জানি রোহিত শর্মা পারফর্ম করতে পারেনি, KL রাহুল সেরকমভাবে ব্যাট করতে পারেনি, কিন্তু যখন 33 রানে 3 উইকেট পড়ে যায় এবং তারপরে ঋষভ পান্ত এবং জয়সওয়াল যেভাবে ম্যাচটা এগিয়ে নিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে, অথবা হয়তো জিতেও যেতে পারত, তারপরে প্যাট কামিন্সের একটা বলে জয়সওয়ালের যে হুক মারতে গিয়ে যে নট আউটটা আউট করে দিল, সেটা কিন্তু দেখে শুধু আমি না, সারা ক্রিকেট বিশ্ব অবাক এবং যথেষ্ট হতাশ। আর এই কারণেই বলছি, বাংলাদেশের এই যে বঞ্চিত আম্পায়ারগুলো, প্লেয়ারদের কথা ছেড়েই দিচ্ছি, বঞ্চিত যেসব আম্পায়ার আছে, সেই আম্পায়ারগুলো এবং হাই ভোল্টেজ ম্যাচে কী জন্য আম্পায়ারিংয়ে থার্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়, সেটা কিন্তু দেখে অবাক। ফিল্ড আম্পায়ার যখন নট আউট দিল, সেই সময় প্রথমে যে ডিসিশান, সেই ডিসিশানেই কিন্তু ছিল। তারপর হঠাৎ করে স্নিকোমিটার দেখা হলো, চেক করা হলো, কারণ স্নিকোমিটার কিন্তু বর্তমান যুগে ক্রিকেট খেলায় বিশেষ করে যে এজিং যে কেসগুলো থাকে, সেই কেসে যেগুলোতে খুব সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম যে ডিসিশানগুলো, সেগুলো কিন্তু ধরা পড়ে। এক্ষেত্রে কিন্তু স্নিকোমিটারে যে গ্রাফ, সেই গ্রাফ কিন্তু কোনো রকম এদিক ওদিক ছিল না, গ্রাফ কিন্তু লেবেল ছিল, অর্থাৎ তাতে কিন্তু কোনো রকম এজ লাগার কোনো আওয়াজ হয়নি, যার ফলে স্নিকোমিটার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে এটা নট আউট। কিন্তু অবাক করে দেওয়া, এই প্রথম কোনো থার্ড আম্পায়ার স্নিকোমিটারের ওপরে গিয়ে, উঠতে গিয়ে এই ডিসিশনটা দিয়ে দিল যে যশস্বী জয়সওয়াল আউট, অর্থাৎ স্নিকোমিটার ভুল, থার্ড আম্পায়ার সে কিন্তু ঠিক। অর্থাৎ বাংলাদেশের বাসি বদবুদার সারাহুয়া পচা টমেটো সারফুদ্দৌল্লা সৈকত সে নাকি ঠিক, আর সায়েন্স স্কিনোমিটার সে ভুল। সায়েন্সের ওপরে চলে যাচ্ছে বাংলাদেশের আম্পায়ার। বলছি ক্যালান চেনো? একটা ক্যালানও কিন্তু বাদ পড়বে না, ইন্ডিয়াতে এসো না, দয়া করে বলছি, বাদ পড়বে না কিছু। আর এই যে ডিসিশানটা, এই ডিসিশানের জন্য কিন্তু আজকে ম্যাচের ফলাফল কিন্তু অন্য হতে পারতো। এই ভুল ডিসিশানের শিকার আজকের এই ম্যাচের ফলাফল বদলে দিল। সুতরাং আইসিসিকে বলবো যে এই যে ডিসিশান নেওয়া হয়েছে, এই ডিসিশানের একটা বিহিত করা দরকার। স্নিকোমিটার যখন মানবেই না, তাহলে এই প্রযুক্তিটা ব্যবহার করার কোনো দরকার নেই, এটা তুলে দেওয়াই উচিত। আমাদের আক্ষেপ নেই, আমরা হেরেছি, কারণ আমরা থার্ড পজিশনে অলরেডি রয়েছি, এখনও কিন্তু পিকচার আবি বাকি হ্যাঁ। তো যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজকে আম্পায়ারিং, যে ভুল আম্পায়ারিংয়ের শিকার জয়সওয়াল, তার জন্য যারা যারা গালাগালি দিতে ইচ্ছুক, তারা এসে কমেন্টে গালাগালি দিয়ে যেতে পারে।